এসবিএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে। তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই। সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট, সে পেমেন্ট পাচ্ছে, সে কাজ করতেছে। কিন্তু মাঝখান দিয়ে কি হচ্ছে, আমার দেশের সব কলা কুশলী, ফাইটার, ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে। হবে কারণ কি জানেন? কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায়। এই যে বানারসে কাজ করছে, কেন কাজ করছে? 25% রিবেট পাওয়া যায়। ঝাড়খণ্ডে কাজ করলে 35% রিবেট পাওয়া যায়। এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে। আর এসবিএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে। তারা আমার দেশ থেকে হিরো নিবে, ওই দেশ থেকে হিরোইন নিবে, সব কাজ ওখানে করবে। আমার হিরো সুবিধা পায়, ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে, সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে, ফ্যান পাচ্ছে, 5 স্টার হোটেলে থাকতেছে, তার তো কোনো অসুবিধা নাই। সে ওখানে কাজ করতেছে তার মতো করে, সে তো কাজ করবেই, সে তো আর্টিস্ট, সে পেমেন্ট পাচ্ছে, সে কাজ করতেছে। কিন্তু মাঝখান দিয়ে কি হচ্ছে, আমার দেশের সব কলা কুশলী, ফাইটার, ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে। দেখেন, এখানে কথা আছে, আমিও কিন্তু বাইরে কাজ করছি। আমি 34 দিন শুটিং করছি, 16 দিন কিন্তু দেশে শুটিং করছি। একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি, যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায়। আমি কিন্তু ফাইট ঢাকায় করছি, কেন? যাতে আমার ফাইটাররা কাজ পায়। হ্যাঁ, আমি আমেরিকাতে কাজ করছি, গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে, তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করিনি, ভাগাভাগি করে কাজ করছি। এই সমতা বিধান না করে কাজ করা, তার মানে দেশকে ঠকানো, আমার চলচ্চিত্রকে ঠকানো। এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে। আমরা নিষ্ক্রিয়, আমরা শুধু কথা বলি, কাজ করি না। কেন কাজ করি না? কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই। কেন লক্ষ্য নাই? তার কারণ হল কমে যাচ্ছে। সিনেপ্লেক্স হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে। বাংলার হল যেগুলা সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলা পরিচিত, সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে। 40 থেকে 50টা হল আছে, বাদ বাকি 70-80টা হল ঈদ উপলক্ষে খোলে। তাহলে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না? ঈদে 11টা ছবি রিলিজ হবে। খসরু ভাই সেদিন একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে। যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে। এখন অবস্থাটা এরকম হয়েছে, মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দিবে। এটা কেন? সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে? আপনারা যারা আছেন মুরব্বী, আপনারা বলেন, সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই? পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন আরো যে দিবস, 25শে ডিসেম্বর, এইসব দিনে কি ছবি চলে নাই? এখন কি কেউ রিলিজ দেই? আমি নিজেই তো দেই না। কেন দেই না? আমি তো হল পাবো না, এই জন্য দেই না, হল বন্ধ থাকে। এরপরে আসেন সিনেপ্লেক্সের কথা। সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যে পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই। সে ব্যবসায়ী, তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নট তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র।